পাকশি প্ল্যাটফর্ম থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এসেছি পাকশিতে, ঈশ্বরদী পাকশিতে। পাকশি স্টেশনটা আপনাদের ঘুরে দেখাবো এবং হার্ডিন ব্রিজটা দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, এটা হচ্ছে পাকশি ব্রিজে মহিলাদের জন্য নামাজ ঘর। পাকশি রেলওয়ে স্টেশন নিরিবিলি ছিমছাম একটি জায়গা। হার্ডিন ব্রিজের পাশেই পাকশি রেল স্টেশন এবং পাকশি রেল স্টেশনে অদ্ভুত স্টেশন বটে। কারণ এটি বাংলাদেশের এমন একটি রেলওয়ে স্টেশন যা সমতল থেকে উঁচুতে অবস্থিত। অনেকটা পাহাড়ি স্টেশনের স্পর্শ দিয়ে যাবে এই স্টেশন। এখানে নেই অন্য স্টেশনের মতো কোলাহল। সব যেন কেমন নির্জন। এই স্টেশন নির্জনতার গল্প শোনায়। সেই নির্জনতার ভাষায় ভেদ করে একটি ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে গেল প্ল্যাটফর্ম থেকে। শত বছরের গল্পগুলো নিজের সাথে নিয়ে যেন ট্রেন ছুটে ছুটে চলছে। চোখের সামনে হার্ডিন ব্রিজ, সেই লোহার সুড়ঙ্গ পথ দিয়ে হারিয়ে গেল ট্রেনটি। পাকশি রেলওয়ে স্টেশন বসে দেখা যায় দৃশ্যগুলো। হঠাৎ ঝিমঝিম শব্দে হয়তো ছুটে যাবে যেন কোনো ট্রেন। লাল টেস্ট টিউবের ভিতর সময়ের পরিভ্রমণের হারিয়ে যাবে সেই ট্রেনের যাত্রীরা। আবারও সেই টিউবের ভেতর থেকে বেরিয়ে আসবে কোনো এক ট্রেন। এই স্টেশনের বয়স 100 বছর পেরিয়ে।
চারপাশে সবুজ বৃক্ষরাজির মাঝে চোখ বাজে ব্রিটিশ আমলের সেই ইট সুরকির লাল দালান। স্টেশনটি যে পাকশী রেলওয়ে স্টেশন, অন্য 10টা স্টেশনের মতো কেন হবে? টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, অন্যান্য কক্ষ সমতলে। আর স্টেশনের প্ল্যাটফর্ম সমতল থেকে 30 ফুট উপরে। আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে উপরে উঠে পথিকের নজর কাড়বে দুপাশে উঁচু উঁচু গাছ, কংক্রিটের বেঞ্চ যেন বট গাছে নিবিড় ছায়াতলে আশ্রয় নিয়েছে। নিচের দিকে যত দূরে চোখ যায় সবুজে বৃক্ষের সারি, বাতাসের উপর বাতাস, মৃত্তিকার কোলে ঘাস, আর ঘাসের পাশেই ধান ক্ষেত, যেন প্রকৃতি শোনাতে চায় কোনো এক অরণ্যের গল্প। তবে আধুনিকতার যুগে ছিটে ফোটা অরণ্যে পিচ ঢালা রাস্তার সাথে মিশে একাকার হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।